আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ জন ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২৫০০ মানুষ। দেশটির কুনার প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। রোববার গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা রিক্টার স্কেলে ছিল ৬। ধ্বংসস্তূপে শত শত মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। জাতিসংঘ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগানিস্তানের পূর্বে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে শুধুমাত্র প্রত্যন্ত কুনার প্রদেশেই প্রায় ৮০০ জন নিহত এবং ২৫০০ জন আহত হয়েছেন। তিনি আরও জানান, পার্শ্ববর্তী নাঙ্গারহার প্রদেশে আরও ১২ জন নিহত এবং ২৫৫ জন আহত হয়েছেন। প্রথম ধাক্কার ২০ মিনিট পর নানাগারহারের বাসাউল এলাকায় ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এরপর থেকে ৪.৩ থেকে ৫.২ মাত্রার বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়েছে জালালাবাদ ও আশেপাশের এলাকায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি এএফপিকে বলেন, অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। আফগানদের বেশিরভাগই মাটির ও ইটের তৈরি নিচু বাড়িতে বাস করেন। সেগুলো অল্পতেই ধসে পড়ার ঝুঁকিতে থাকে। জাতিসংঘের অভিবাসন সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, দুর্গম কুনার প্রদেশের কিছু গ্রাম রাস্তাঘাট বন্ধ থাকার কারণে এখনও পৌঁছানো যায়নি। তালেবান কর্তৃপক্ষ এবং জাতিসংঘ দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যন্ত ৪০টি বিমানে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। কুনারের নুরগাল জেলার কৃষি বিভাগের সদস্য ইজাজ উল হক ইয়াদ বলেন, প্রচণ্ড ভয় এবং উত্তেজনা বিরাজ করছে। শিশু এবং নারীরা চিৎকার করছিল, আমরা আমাদের জীবনে কখনো এমন কিছু অনুভব করিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শারাফাত জামান জানান, উদ্ধার কাজ অব্যাহত আছে এবং বহু গ্রাম পুরোপুরি ধসে গেছে। টোলো নিউজ জানিয়েছে, এখনও পর্যন্ত ৩০৫ জন আহতকে হেলিকপ্টারে করে নানাগারহার আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত মৃতদেহ থাকার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বজবির তাজ, এটিএন বাংলা।